মাজার মোবারক হচ্ছে এটা এটা একটু ভিতরে আসেন। 360 আউলিয়ার বাংলাদেশ, তার মধ্যে আমরা শাহরাস্তিবাসী ধন্য। আমাদের এই ভূমিতে হযরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহি বগদাদি, যিনি সুদূর বগদাদ থেকে ধর্ম প্রচারের জন্য আমাদের এই শাহরাস্তির মাটিতে এসে আমাদেরকে ধন্য করেছেন। আমরা ধন্য, কারণ এই বাংলার বুকে অলিয়া উলিয়ার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। কারণ আমাদের এই বাংলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা নবীরা কখনো আসেননি। আমরা যদি আপনাদেরকে হযরত শাহ ঘুরে ঘুরে দেখাই, অনেকেই আমার কাছে দেখতে চেয়েছেন। আমাদের এই মাজারে কোনো বিশৃঙ্খলা নাই, একদম সুশৃঙ্খল ভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি এখানে খাদেমের দায়িত্বে আছেন? আপনি ভালো আছেন? আছি ইনশাআল্লাহ। আর কত বছর যাবত আপনি এখানে খাদেমের দায়িত্বে আছেন? 35 বছর। 35 বছর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শাহরাস্তি মাজার সম্পর্কে মানুষের মনের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা আছে যে অনেক ভালো একটা মাজার। এখানে নিয়মের বহির্ভূত কোনো কিছু করা হয় না। আপনি তো এখানে আছেন, আপনার থেকে মানুষ শুনতে চায়। না, আমি শুনে আমরা ওই স্থানীয় লোক আছে, স্থানীয় লোকতে আমরা চাকরি করি। আচ্ছা স্থানীয় লোকতে জানি। আচ্ছা, ঠিক আছে মুরব্বী, আমাদের জন্য দোয়া করবেন। তো আসেন আমরা একটু আমাদের হযরত শাহরা সুদূর বগদাদ থেকে আমাদের এখানে আসছেন ধর্ম প্রচারের জন্য। আল্লাহ পাক ওনাকে, উনি জান্নাতের মেহমান, আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। সাথে সাথে ওনাদের দেখানো পথে যেন আমরা ইসলাম পালন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমিন। আচ্ছা সম্মানিত মুরব্বী, আমাদের হযরত শাহরাস্তির মাজার মোবারক হচ্ছে এটা এটা একটু ভিতরে আসেন। ওনার মাজার মোবারকটা আমরা দেখাই। অনেকেই আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছি, আমাদেরকে বলে যে আমরা ভণ্ড, আমরা মাজার পূজারী। আসলে না, আমরা মাজার জিয়ারত করি। আমরা মাজার জিয়ারত করি, জিয়ারতের মাধ্যমে আমরা উসিলার মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাই। কারণ আল্লাহর কাছে উসিলার মাধ্যমে চাইলে কোনো সমস্যা নেই। তার সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে, আপনার যদি জ্বর হয়, আপনি নাপা ট্যাবলেট কেন খান? আল্লাহ চাইলে তো আপনাকে এভাবেও সুস্থ করে দিতে পারত, কিন্তু আপনাকে নাপা ট্যাবলেট খান, তারপরে আপনার কিন্তু জ্বর ভালো হয়। সুতরাং আমরা একটু কাছে আসুন। দেখতে পাচ্ছেন একজন আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন। আর পাশে যেনারা শুয়ে আছেন ওনারা কারা? খলিফা হুজুরের ভাই আছেন এই পাশে, আর এই পাশে আচ্ছা শাহবাগ। আর এই পাশে কিন্তু আচ্ছা, মা বোনদের যে নামাজ পড়ার ব্যবস্থাটা, এটা কোন সাইডে? এটা বাহিরে আমাদের ওই পাশে। এই যে এই পাশে মা বোনদের জন্য একদম সম্পূর্ণ পর্দার মাধ্যমে কিন্তু নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে। এই পাশটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন, যারা সবসময় মাজারের বিরুদ্ধে কথা বলেন, আপনাদেরকে আমি একটা কথা বলে দেই, মাজারের বিরুদ্ধে কথা বলাটা আমাদের উচিত না। কারণ যাদের মাধ্যমে আমরা ইসলামটা পেয়েছি এই দেশে, তারা কিন্তু সম্মানিত লোক। আর একজন মানুষ আউলিয়া, আউলিয়া কিন্তু এত সহজে হতে পারে না। আল্লাহর যে নির্ধারিত যেই ইবাদত বন্দিগুলো আছেন, আল্লাহ যেগুলো আমাদের মুসলমানদের জন্য দিয়েছেন, মানুষের জন্য দিয়েছেন, সেগুলো করার পরে নফল ইবাদত করতে 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 একসময় আল্লাহর অনেক প্রিয় বান্দা হয়ে ওঠে। তখন কিন্তু আল্লাহ পাক তাদের জন্য বেলায়েতের দরজা বা আউলিয়ার দরজাটা খুলে দেন। আসেন, এই যে শাহরাস্তির মাজার শরীফের সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই দিঘিটা, এই দিঘিটা আপনারা এর আগেও অনেকে দেখেছেন অনেক ভিডিওতে। এই দিঘিটা হচ্ছে লোকে মুখে শোনা যে এই দিঘিটা কিন্তু জিনদের মাধ্যমে করা হয়েছে। কারণ এত বড় দিঘি মানুষের পক্ষে করা মোটামুটি ইম্পসিবল ছিল, যার কারণে এটা হচ্ছে আউলিয়াদের একটা কেরামতের ব্যাপার আছে না, জিনদের মাধ্যমে করা হয়েছে। পুরো দিঘি আপনাদেরকে হয়তো আমার ক্যামেরার লেন্সও এতটুকু আসবে না, এই মাথা থেকে ওই মাথা মানে দেখাই যায় না বললে চলে। আর এখানে হচ্ছে অজু করার জায়গা। আরেকটু সামনে আসেন, আরেকটু সামনে আসেন। হ্যাঁ আসেন। আমরা অলি আল্লাহদেরকে সম্মান করব। অলি আল্লাহদেরকে সম্মান করলে আমাদের সম্মান কখনোই কমবে না, বরঞ্চ সম্মান আমাদের আরো বাড়বে। আমাদের মা বোনরা এখানে আসলে অজু করতেছে, আমরা উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের সেই দিঘি। দিঘির এই সামনের সাইডটা বেঁধে দেওয়া হয়েছে মূলত আপনার নির্দিষ্ট কিছু কারণে, অজু টজু করার কারণে। না হলে কিন্তু এটা আগে পুরোটা খোলাই ছিল।
এই হচ্ছে সেই দিঘি, ঐতিহাসিক দিঘি। দিঘিতে আমি মুখ ধুয়ে নিয়েছি। দিঘির পানিটা অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার। আর এ হচ্ছে যে আমাদের শাহরাস্তি রহমতুল্লাহি আলাইহি। আমি আবার দুঃখিত। ঠিক আছে? ওনার মাজার শরীফ। যাই হোক, সব কথার ১০ কথার এক কথা হচ্ছে যে মাজার ভন্ডামির জায়গা না। মাজার হচ্ছে আপনার আ জিয়ারতের জায়গা। আপনারা আসবেন, জিয়ারত করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। যেন আল্লাহ পাক আউলিয়াদের দেখানো পথে আমাদেরকে কবুল করেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় মেসেজ এই ভিডিও থেকে। ঠিক আছে? এই ভিডিও থেকে সবচেয়ে বড় মেসেজ হচ্ছে যে আমরা মাজারে আসবো, মাজার জিয়ারত করব এবং উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া চাইতে পারি। আপনি চাইলে সরাসরিও চাইতে পারেন আল্লাহর কাছে, কোনো সমস্যা নাই। কিন্তু উনাদের দেখানো পথে যেন আমরা ইসলামটা পালন করতে পারি। ইনশাআল্লাহ তাআলা।